জুলাই গণহত্যায় জড়িতদের বিচারে জাতিসংঘ প্রতিবেদন কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা অন্যায় করেছে তাদের বিচার হতেই হবে। জাতিসংঘ প্রতিবেদন না দিলেও জড়িতদের বিচার হবে। এছাড়া ব্রিফিংয়ে উপস্থিত বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন অভিযোগ করেন, গণমাধ্যমের কারণে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া বাজারে নিত্যপণ্যের সংকটের জন্য ডিলারদের দায়ী করেন তিনি। সপ্তাহখানেকের বেশি সময় ধরে আবারও ঢাকার বাজারে সহজে মিলছে না সয়াবিন তেল। কোথাও কোথাও সাথে অন্য পণ্য নিলেই সয়াবিন তেল দিচ্ছেন খুচরা বিক্রেতারা। বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের কাছে জানতে চাওয়া হলে জবাবে সয়াবিন তেলের ঘাটতির কথা স্বীকার করলেও এজন্য বড় প্রতিষ্ঠানগুলোর দায় নেই বলে জানান তিনি। এ সময় রমজানে প্রয়োজনীয় পণ্যের দাম আরও কমবে বলেও জানান শেখ বশির উদ্দিন। এছাড়াও গণমাধ্যমের রিপোর্টের কারণে বাজার অস্থিতিশীল হয় বলেও উল্লেখ করেন বাণিজ্য উপদেষ্টা। এদিকে 18 ফেব্রুয়ারি বৈঠক করে বেক্সিমকোর বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর সব কর্মীর আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করা হবে বলে জানান শ্রম উপদেষ্টা। এ সময় জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম শাখাওয়াত হোসেন বলেন, ছাত্র জনতা হত্যার বিচার নিশ্চিতের মূল লক্ষ্য বজায় থাকবে। এটা জাতিসংঘ হলেই যার বিচার হবে, জাতিসংঘ না হলে বিচার হবে না। যদি জাতিসংঘ হেল্প করে থাকে তো ভালো কথা, যদি না হয়ে থাকে তাও বিচার হবে। এছাড়া আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনী করতে গিয়ে প্লাস্টিক শিল্পকে কিভাবে আরও পরিবেশ বান্ধব করা যায় তা ব্যবসায়ীদের উদ্যোগী হওয়ার পরামর্শ দেন বাণিজ্য উপদেষ্টা। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।